করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার অন্যতম ব্যস্ত গ্রামীণ কেন্দ্র কাজির বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা সেখানে, কিন্তু উন্নয়নের ছোঁয়া এখনো অধরাই। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ বাজারে নেই ন্যূনতম আধুনিক পরিকাঠামো, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে ব্যাংক পরিষেবা সম্পূর্ণ অনুপস্থিতি। এত বড় একটি বাজার হওয়া সত্ত্বেও আজও এখানে একটি ব্যাংক গড়ে ওঠেনি। স্থানীয়দের অভিযোগ, কংগ্রেস আমল থেকে শুরু করে বর্তমান সরকারের সাংসদ বিধায়কদের দ্বারস্থ হলেও বাস্তবে শুধু আশ্বাসই মিলেছে, কোনো কার্যকর পদক্ষেপ আজও নেওয়া হয়নি। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাজার এলাকায় ৪০টি স্ট্রিট লাইট, ডিভাইডার এবং ট্রাফিক পয়েন্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে পূর্ত বিভাগের কর্মকর্তারাও সরজমিন পরিদর্শন করে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন, কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কাজ শুরু হয়নি। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বাজারের মধ্য দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন টানার কাজ। সম্পূর্ণ অপরিকল্পিত এই উদ্যোগকে ঘিরে ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাজার কমিটি এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিতভাবে এই লাইন অন্যত্র সরিয়ে নেওয়া অথবা নিরাপদ কেবল লাইনের ব্যবস্থা করার দাবি জানানো হলেও অভিযোগ উঠেছে যে বিদ্যুৎ বিতরণ সংস্থা বিষয়টি গুরুত্ব দেয়নি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খান। আমরা এখন উপস্থিত আছি করিমগঞ্জ জেলার অন্যতম গ্রামীণ বাজার কাজির বাজারে। এই সমস্যাদীর্ণ কাজির বাজারে স্বাধীনতা ৭০ বছর পর উন্নয়ন লাগেনি বলতেই পারা যায়। তো বিগত দিনে আমরা দেখেছি এই রাতাবাড়ির কাজির বাজারের জন্য কাজী বাজার কমিটি অনেক আন্দোলন করেছিল, যার ফলশ্রুতিতে এই বাজারের ডিভাইডার দাবি উঠেছিল স্ট্রিট লাইটের এবং যানজট সমস্যা নিরসনের জন্য ডিভাইডার এবং স্ট্রিট লাইটের ব্যবস্থা উঠেছিল ট্রাফিক পয়েন্টের। কিন্তু নির্বাচনের আগে আমরা এই ব্যাপারে বাজার কমিটি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হয়েছিলেন এবং মন্ত্রী পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এবং সেই মর্মেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে বাজারে স্বয়ং পরিদর্শন করে এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে নির্বাচন অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি আমার সহযোগী ক্যামেরা পার্সনকে বাজারে বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য বলবো, এই বাজারে যে যানজটের যে সমস্যা নিরসন, এখানে একটা ট্রাফিক পয়েন্ট বসলে একটু সমস্যা নিরসন হয়ে যেত, কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে কীভাবে পূর্ত সড়কের উপরে এই যানজটের সমস্যা, যানজট বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করে রাখা হয়েছে, পূর্ত সড়কের উপর দাঁড় করে রাখা হয়েছে। আমরা দেখবেন কীভাবে পূর্ত সড়কের পাশে এই দোকান সাজিয়ে রাখা হয়েছে এবং গাড়ি সড়কের উপরে কীভাবে সারিবদ্ধ রাখা হয়েছে, যার দরুন সমস্যার মানুষ নিত্য প্রয়োজন প্রতিদিন যারা হাজার হাজার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়াতে অনেক অসুবিধার সম্মুখীন হয়। আমি দেখানোর চেষ্টা করব এই যে বাজারের কীভাবে পূর্ত সড়কের উপরে ফুটপাতের ভিতরে এভাবে সাজিয়ে রাখা হয়েছে দোকান, যার কারণে সাধারণত অটো রিক্সা বা সড়কের উপর দাঁড় করা হয়েছে, ছাত্রছাত্রী স্কুলে যাতায়াতের হয়েছে, যে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এবং ট্রাফিক ব্যবস্থার কোনো ব্যবস্থা এখানে নেই। পুলিশ প্রশাসন বারবার বাজার কমিটির সহ বিভিন্নরা দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাধারণ মানুষের জীবনের মূল্যহীন হয়ে দাঁড়াচ্ছে। মনে হয় সাধারণ প্রশাসন মারাত্মক কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পর কোনো ব্যবস্থা নেবে বলে মনে হচ্ছে। তো আমাদের সঙ্গে এখানে বাজার কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আমরা তাদের কাছে মতামত নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাজার কমিটির সভাপতি তথা বিশিষ্ট যুব নেতা এই রাতাবাড়ি এলাকার নামুদ্দিন আবুল। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আমরা জানি বিদ্যুৎবিন্দুর কাজে বাজারের বিভিন্ন সমস্যাগুলি লেগেই আছে, যানজটের সমস্যা, ট্রাফিকের সমস্যা এবং ইদানিং বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইন সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে আমরা দেখতে পাচ্ছি। তো কি বলবেন, কি আপনারা এই ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছেন বা কী হচ্ছে বর্তমানে? ট্রাফিক সমস্যা সেটা অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে বিভাগীয় কর্তৃপক্ষ মেজারমেন্ট দিয়ে সম্ভবত এস্টিমেট হয়ে গেছে, আমাদের কাজটা আরম্ভ হয়ে যাবে। যদি এই ডিভাইডারের কাজটা আরম্ভ হয়ে যায় বা ফ্লাড লাইটের কাজটা আরম্ভ হয়ে যায়, তো অনেকটা ট্রাফিক সমস্যার সমাধান হয়ে যাবে, আমি আশা রাখছি আর কি। ইদানিং কি বিদ্যুতের সমস্যা, পরিবাহী লাইন নিয়ে কী সমস্যা? এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেটা একদিকে বাজারের পরিসরটা খুবই কম, তারই মধ্যে দিয়ে অনিয়মে যে বিদ্যুতের পোলগুলা রাখা হয়েছে, প্রথম 4 মাস লাইনের মধ্যে ফেলে রাখা হয়েছিল, দুটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর 8 মাস আগে পোলগুলা মাটিতে পুঁতে রাখা হয়েছে। বিভাগীয় নিয়ম অনুযায়ী যেটার মধ্যে
বালি কংক্রিট দিয়ে বা সিমেন্ট দিয়ে যেগুলা মানে নির্মাণ করার কথা সেগুলো আমাদের চোখে পড়েনি। আমাদের মনে হয় তার টানার আগ মুহূর্ত পর্যন্ত খুঁটিগুলা হেলে যাচ্ছে, তো সেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। তাছাড়া আমরা বাজার কমিটি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম, যেহেতু শ্রীভূমি জেলার মধ্যে এক বৃহত্তম বাজার, সেটার বাইরে যদি বাইপাসে নেওয়া যায় তো আমাদের অনেক সুবিধা হবে। তো বিভাগীয় কর্তৃপক্ষ সে আপনারা লিখিত আবেদন করেছিলেন কি? আমরা লিখিত আবেদন করেছি, যা কপিটা আপনাদের কাছে দিয়ে দেবো। আমরা কপিটা দিয়ে দেব। এটা সম্পূর্ণ মানে কত হাজার 33,000 এর নিচের দিকে আছে 11,000। অসম্ভব ঝুঁকিপূর্ণ যে হাজার হাজার মানুষের সমাগম, সেটা আমরা খুবই বয়ের মধ্যে আছি। কোন সময় অঘটন ঘটে যেতে পারে, বা একদম কার্পেটিংয়ের লগে লাগিয়ে এবং দোকানের পাশে এই পোলগুলা গাড়া হয়েছে, সেটা আমরা খুব সন্দিহান এবং খুব ভয় বিধ্বস্ত। আপনারা বর্তমানে কি চাচ্ছেন? আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে শ্রীভূমি জেলা অধিপতির কাছে বিনম্র আবেদন করছি, যাতে এই পোলগুলা বাইপাসে জনবহুল এলাকায় না নিয়ে বাইপাসে অন্য কোনো দিকে প্রতিস্থাপন করার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা শ্রীভূমি জেলাধিপতির কাছে আমরা বিনম্র আবেদন রাখছি। আমরা শুনলাম কাজির বাজার কমিটির সভাপতি এনামুদ্দিন আবুলের বক্তব্য। উনি প্রথমত এই বাজারের যানজটের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে বললেন যে নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আশ্বস্ত করেছিলেন যে বাজারে ডিভাইডার হবে এবং স্ট্রিট লাইট হবে, ট্রাফিক পয়েন্ট হবে, কিন্তু এখনও কিছু হয়নি। উনি বলছেন স্কিম ডিভাইস হয়েছে এবং কিছুদিনের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বাজারের মধ্যে দিয়ে 33,000 কেভির উচ্চ বিদ্যুৎ সম্পন্ন লাইন যাচ্ছে। সেটা নিয়ে তাদের দাবি হচ্ছে যে এই লাইনটা যদি বাজারের বাইরে দিকে নিয়ে যাওয়া হয় তাহলে অন্তত বাজারে যে অগ্নিকাণ্ড ঘটে তো মারাত্মক বিপর্যয় কিছু ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো এটা যদি বাজার চালিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয় তাহলে অনেক সুবিধা হয়। তো আপনার রাতাবাড়ির আর কাজীবাজারে আরও সমস্যা, যেমন ড্রেনেজের সমস্যা আছে, পানীয় এই সমস্যা নিয়ে কি বলবেন? বাজার তো অনেক জনবহুল, তো বিগত দিন বাজার উন্নয়ন পরিষদে অনেক কাজ করেছে, আমরাও বাজার কমিটির সাথে ছিলাম। তো আগামীতে আমরা আশাবাদী, যেহেতু পাতারকান্দি এবং আরকেনগর সমষ্টির একদম মধ্যবর্তী স্থান, তো আমরা বিধায়কদের সাথে আলোচনা করে বাজারের ড্রেনের সমস্যা, বাকি যে ডেভেলপমেন্টের সমস্যা, আমরা অতি সত্বর সেটা সমাধান করার চেষ্টা করব। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের সমস্যা, যে অটো রিক্সা যে পূর্ণসড়ক ওপর দাঁড়িয়ে আছে, তো বাজার কমিটির সভাপতি হিসেবে আপনারা এবারে কোনো পদক্ষেপ নিচ্ছেন কি? আমরা অনেকবার নিয়েছি, কিন্তু অটো তো অনেক অটো, প্রায় 1000-এর উপরে অটো। তো এগুলো অনেক রিকোয়েস্ট করার পর যারা লোকাল আছে তারা বাইরে চলে যায়, কিন্তু বাইরে থেকে যে অটোগুলো আসে এরা আবার বাজারের ভিতরে অটো রাখে। এটার মধ্যে একটা ডিসপুট, সেই জন্য আমরা এটা বারবার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না। যদি একটু অন্য জায়গায় ব্যবস্থা করা হয় তাহলে সব চলে যাবে, আমি আশা রাখছি। তাছাড়া এত বড় বাজারে এত জনসমাগম হওয়া, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই দেখে মনে হয়। কোনো সময় দেখা যায় 1-2 জন পুলিশ, বিশেষ কোনো দিন, ঈদ বা অন্যান্য বাজার বার যেগুলা, 1-2 জন পুলিশ প্রশাসন আসেন, কিন্তু পুলিশের ক্ষেত্রেও সেটা খুবই দুষ্কর হয়ে দাঁড়ায় আমরা যতটুকু দেখছি। বা লোকাল যারা এনজিও আছে, লোকাল সিটিজেন যারা আছে, অনেক সাহায্য করে, তারপরও হিমশিম খেতে হয়। তো আমরা রাতাবাড়ি পুলিশ প্রশাসনকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে বিশেষ করে সোম এবং শুক্রবার যাতে যানজটগুলা একটু নিয়ন্ত্রণে যদি পুলিশ প্রশাসনের মধ্যে থাকে তাহলে মানুষের অনেক কষ্ট লাঘব হবে। তো আমরা শুনলাম এতক্ষণ কাজীর বাজার কমিটির সভাপতি তথা জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার অন্যতম নেতা এনামুদ্দিন আবুলের মন্তব্য। তিনি বাজারে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ব্যবস্থা গ্রহণ করেছেন বলে দাবি জানিয়েছেন। তো আমরা এই মন্ত্রীর দাবি এবং এই যুবনেতার দাবি কতটুকু প্রতিফলন হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে দেখতে পারবো। রাতাবাড়ি থেকে খৈরুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন।